আগামী 3 দিনের মধ্যে চট্টগ্রাম রাঙামাটি সড়কে হালকা যান চলবে, তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে আরও 1 মাসের মতো। দুপুরের সংবাদ সম্মেলনে একথা জানায় সেনাবাহিনী। এ সময় তারা জানান, পার্বত্য অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ এবং দাম স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আজ রাঙামাটিতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় মৃতের সংখ্যা 152 জন। আরও জানাচ্ছেন জি এম মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন মিজানুর রহমান। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মঙ্গলবার থেকে রাঙামাটির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোট 145টি পয়েন্টে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধু চট্টগ্রাম রাঙামাটি সড়কেই ক্ষতি হয়েছে 35টি জায়গায়। গত বৃহস্পতিবার থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে সেনাবাহিনী। সার্বিক পরিস্থিতি দেখতে শনিবার রাঙামাটি আসেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ। বলেন, দ্রুতই সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা যাবে। চট্টগ্রাম থেকে রাঙামাটি যে রাস্তা, এখানে প্রায় 45টা পয়েন্টে, আমাদের 35টা পয়েন্টে রাস্তা ব্লক হয়ে আছে। তো অনেকগুলো আমরা খুলে দিয়েছি। একটা জায়গায় প্রায় 150 ফিটের মতো রাস্তা একদম ধসে গেছে। এইটা আমরা আশা করছি যে হালকা যানবাহনের জন্য আগামী 3 দিনের মধ্যে আমরা খুলে দেব, এবং আশা করি হয়তোবা 1 মাসের মধ্যে একদম ভারী যানবাহন চলতে পারবে। কোথাও নতুন করে বানাতে হবে সড়ক, কোথাও বা মাটি সরালেই হবে। আর এই কাজে লোকবল ও যন্ত্রপাতির অভাব নেই বলে জানান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। আমরা এখানে একদম রোডজন হাইওয়ের সাথে একসাথে আমরা মুখ্য ভূমিকা পালন করছি। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন সড়ক যেগুলো আছে, আমরা অনেকদিন দেখে আমরা রাস্তাগুলো নির্মাণ করছি এবং মেনটেন করছি। তো এটা আমরা করব। সড়ক বন্ধ থাকায় রাঙামাটিতে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছিল তারও সমাধান হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অলরেডি 8000 লিটার অকটেন অলরেডি চলে আসছে, এবং আমাদেরকে পেট্রোলিয়াম কোম্পানিগুলা এশিওর করেছে যে যতদিন লাগবে তারা নিজস্ব খরচে তাদের পেট্রোল তারা ওয়াটারওয়েতে এখানে পৌঁছে দেবে, এবং এটা যেই দাম ওই দামেই বিক্রি হবে। সবজি এবং অন্যান্য জিনিস যেগুলো বাইরে থেকে আসে সেগুলো এখনো পুরোপুরি আসা শুরু করেনি। জেলা প্রশাসনের সঙ্গে আমাদের যেটা কথা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে। রোববার থেকে রাঙামাটির আশ্রয় কেন্দ্রগুলো পুরোপুরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে। খাবার, পানি, ওষুধসহ অন্যান্য সেবা আগে থেকেই দিয়ে আসছিল তারা। জি এম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, রাঙামাটি।